এই রিং না দেওয়ার মানে হলো পুরো ছাদকেই দুর্বল করে ফেলা। আসসালামু আলাইকুম, আহমদ কনস্ট্রাকশন থেকে আমি ইঞ্জিনিয়ার আনিস রহমান আছি আপনাদের সাথে। আর আজকে একটা সাইডে ছাদের ঢালাই হবে, সেখানে ঢালাইয়ের পূর্ব মুহূর্তে কোনো ভুল আছে কিনা সেগুলো চেক দিতে আসলাম। এখানে বেশ কিছু ভুল আছে, তবে মিস্ত্রি এবং মালিক পক্ষের অনেকটা কনফিডেন্স যে আসলে এখানে কোনো ভুল নেই। তবে আজকে চলেন তাহলে দেখি আসলে ভুল কতটুকু আছে এবং কতটুকু আসলে সংশোধন যোগ্য। আমরা সেগুলাই আজকে দেখবো। আজকে যেই ছাদটায় আমরা এসেছি এটা হলো 1200 স্কোয়ার ফিটের একটা ছাদ, এবং 12 কলাম দিয়ে ডিজাইন করা হয়েছে। 4 বেডরুম দিয়ে আমরা বেশ অনেকদিন আগে ছাদের এই বিল্ডিংটা ডিজাইন করেছি, প্রায় 4 মাস আগে। এখন ছাদের ঢালাইয়ের পর্যায়ে এসে, ছাদ ঢালাইয়ের পর্যায়ে শুরু করেছিল ওরা, ঢালাই এসে অনেক পরে ডিজাইন করার, এই জন্য অনেকটা লেট হয়ে গেছে। এখানে যেখানে দেখেন বিমের যে ক্লিয়ার কভার গুলো সেগুলো কিন্তু ঠিক হওয়া জরুরি, কিন্তু এই যে এই বিমটা দেখেন এখানে কিন্তু ক্লিয়ার কভার ঠিক নেই। হাতের বাম পাশে দেখেন এখানে ক্লিয়ার কভার 2 ইঞ্চি, কিন্তু এই পাশে 1.5 ইঞ্চি হবে। হ্যাঁ, তো এই যে এটা কিন্তু মাঝ বরাবর হওয়ার কথা, দুই পাশে 1.5 ইঞ্চি করে 3 ইঞ্চি হওয়ার কথা, কিন্তু এক পাশে আপনার 2 ইঞ্চি হয়ে গেছে, আরেক পাশে 1 ইঞ্চি হয়ে গেছে। এই কারণে সাইড ব্লক দিয়ে কিন্তু এই ক্লিয়ার কভার গুলা কিন্তু ঠিক করতে হবে। হ্যাঁ, এইভাবে যতগুলা ভীম আছে এইভাবে কিন্তু সবগুলা দেখে দেখে ক্লিয়ার কভার গুলা ঠিক করতে হবে। এইখানে শুধু এই ভীমটার মধ্যে ক্লিয়ার কভার সমস্যা আছে, আর বাকি ছাদগুলো ঠিক আছে কিন্তু। হ্যাঁ, এবং দেখেন আমাদের যে ছাদের এখন ভীম ঢালাই হচ্ছে আগে, ভীম ঢালাইয়ের ক্ষেত্রে অবশ্যই ভীম কলামের যে জয়েন্ট, সেই জয়েন্টে বেশ ভালোভাবে ভাইব্রেশন করতে হবে। অনেকে ভাইব্রেশন করতে ভুল করে, এখানে কিন্তু ভাইব্রেশন করার ক্ষেত্রে বেশ ভালোভাবে ভাইব্রেশন করতে হবে প্রতি জায়গায়। ভীমের ভিতরে ভালোভাবে ঢুকিয়ে এবং ভীম কলামের জয়েন্টের ভিতরে ঢুকিয়ে কিন্তু আমাদের ভীম কলামের জয়েন্ট গুলো ভালোভাবে ভাইব্রেশন করতে হবে। নাহলে ভীম কলামের জয়েন্টে দেখবেন যে অনেক রড থাকে, ভীমের রড থাকে, কলামের রড থাকে, এবং ভীমের যে টাইবার থাকে, রিং থাকে, এগুলো সবগুলো একসাথে অনেক রড থাকার কারণে ভীম কলাম জয়েন্টে আপনার মলা যে ঢালাই সেটা নেওয়া কিন্তু কষ্টকর হয়ে যায়। সেখানে নিতে হলে কি করতে হবে, ভালোভাবে ভাইব্রেশন করতে হবে, তাহলে কিন্তু সেই আপনার সুন্দরভাবে সেখানে ঢালাইগুলো যাবে, এবং যে গেলেই কিন্তু আমাদের ভাইব্রেশন গুলো ভালো হবে। এবং এই যে ছাদের মধ্যে অবশ্যই আমাদেরকে এভাবে কিন্তু কলামের মধ্যে একটা রিং পরাতে হবে, যেটা ঢালাইয়ের ভিতরে চলে যাবে। এই রিংটা যদি আমরা না দিই তাহলে ছাদটা কিন্তু অনেকটাই আমরা নষ্ট করে ফেললাম, কারণ এই যে এখানে যে গ্যাপ গুলা, সেই গ্যাপ গুলা কিন্তু ঠিক হয় না। হ্যাঁ, একটা রিং যদি এখানে দেওয়া হয় তাহলে কিন্তু রিং এর যে গ্যাপটা সেটা কিন্তু ঠিক থাকে। আশা করি আপনারা এই ভিডিওগুলো কিন্তু দুইটা বিষয় আপনারা বুঝতে পেরেছেন, একটা হলো ক্লিয়ার কভার ঠিক থাকতে হবে, একটা হলো এই জায়গায় একটা রিং পরাতে হবে। থ্যাংক ইউ।